একবার না বারবার খেতে ইচ্ছে হবে, শুধু একবার মাত্র বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। তারপর থেকে কিন্তু মনে হবে রোজই তৈরি করি। একদম নরম তুলতুলে রসে ভরা এই পিঠে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে চটজলদি রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এইখানে একটা বড় সাইজের বোল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর সেই কাপেরই 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। ময়দা আর চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু সমান রাখতে হবে। তারপর দিচ্ছি কুড়িয়ে নেওয়া নারকেল। এইখানে আমি নারকেলটা কিন্তু বেশ একটু কাঁচা টাইপের, সেই নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এতে কি হবে, কুড়াবার সময় একটু বেশ দানা দানাগুলো বড় বড় থাকবে, তাতে যখন মুখে পড়বে খেতে লাগবে দুর্দান্ত। দিয়ে দিয়েছি এইখানে পরিমাণ অনুযায়ী চিনি আর দুধের যে মোটা একটা সর পড়েছিল সেটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপর একটা হ্যান্ড উইংসের সাহায্যে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। প্রথমেই কিন্তু একবারে অনেকটা পরিমাণ দুধ দিয়ে দেব না, অল্প অল্প দুধ দেব আর হ্যান্ড উইংসের সাহায্যে মিশ্রণটাকে তৈরি করে নেব। ঠিক এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মিশ্রণটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একদম থকথকে ঘনও হবে না, আবার পাতলা জলের মতনও হবে না। আমি ব্যাটারটা তৈরি করে তারপর কিন্তু দেখিয়ে দেব যে কেমন পর্যায়ে ব্যাটারটাকে রাখতে হবে। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, একটু সময় নিয়ে ব্যাটারটাকে তৈরি করবেন। নারকেল দেওয়াতে পিঠেটা যখন মুখে পড়বে তখন এত দারুণ লাগবে খেতে, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। এবার এটা আমি একটা প্লেট দিয়ে ঢেকে একটু রেস্টে রেখে দেব। 20-25 মিনিট মতন আমি রেস্টে রেখেছিলাম। তারপর ঢাকনাটা সরিয়ে দিয়ে হাতার সাহায্যে আমি ব্যাটারটাকে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন রাখতে হবে। যেহেতু চালের গুঁড়ো দেওয়া ছিল তাতে কিন্তু একটু বেশ চালের গুঁড়োটা ভিজেছে আর ব্যাটারটাও ঘন হয়ে গেছে। আর কিন্তু কোনো রকম দুধেরও প্রয়োজন নেই, একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। আগে কিন্তু কখনোই বেকিং পাউডার ব্যবহার করবেন না, যখন পিঠেটা তৈরি করবেন ঠিক তখনই বেকিং পাউডারটা দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিয়েই পিঠে তৈরি করে নিতে হবে। এইখানে আমি একটা আপ্পাম প্যান নিয়েছি, আর সেটাকে গ্যাসের ওভেনে বসিয়ে গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে ভালো করে গরম করে নেব। তারপর কিন্তু লো করে এর মধ্যে সামান্য একটু তেল দেব। বেশি তেল কিন্তু একদমই দেবেন না। আমি এইটুকু তেল ব্যবহার করলাম, সেইটা দিয়ে সমস্ত বাটির গায়ে ভালো করে মাখিয়ে নেব। সব থেকে ভালো হয় বাটিগুলোর মধ্যে ব্রাশ করে নিলে। এই যে তেলটুকু আমি নিলাম সেটা সব বাটিতে মাখিয়ে তারপর কিন্তু যেটুকু বেঁচে থাকবে সেটা ঢেলে রেখেছিলাম। আর সম্পূর্ণ পিঠেগুলো তৈরি হতে কিন্তু আমি একটুও তেল আর ব্যবহার করব না। এবার একটা ডুবো হাতার সাহায্যে আমি প্রত্যেকটা বাটির মধ্যে আস্তে করে 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এইভাবে সমস্ত বাটির মধ্যে ব্যাটারগুলো দিয়ে দেব। ব্যাটার দেওয়ার সাথে সাথেই কিন্তু কত সুন্দরভাবে জালিদার হয়ে যাচ্ছে আর একদম কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। পিঠেটা হতেও কিন্তু একদম বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেটা তৈরি হয়ে যায়। ঢাকনা সরিয়ে দেব 5 মিনিট বাদে। তারপর একটা সরু কাঠির মতন অংশ নিয়ে আস্তে করে খোঁচা দিলেই কিন্তু এগুলো উঠে চলে আসবে, একটাও কিন্তু নিচে লেগে যাবে না। কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর ওপরটা পুরো কিন্তু বলের মতন ফুলে উঠেছে আর সম্পূর্ণটা জালিদার। যখন এটা দুধ দিয়ে জাল দেওয়া হবে তখন কিন্তু রসে একদম পুরো তুলতুল করবে, নরম। নিচের অংশটা আর 2 থেকে 3 মিনিট মতন হলেই কিন্তু সম্পূর্ণ পিঠে রেডি। একসাথে অনেকগুলো একদম অল্প সময়ে তৈরি করে ফেলা যাবে। পিঠেগুলো হয়ে গেছে, এবার এটাকে একটা প্লেটে তুলে নেব। হাত দিয়ে একটা ধরে দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো কত সুন্দর নরম তুলতুলে জালিদার ও ফুলে উঠেছে।
পিঠেগুলো তৈরি হচ্ছিল ঠিক তখনই গ্যাসের অন্য ওভেনে আমি কিন্তু দুধ বেশ ভালো করে একদম ঘন করে জাল দিয়ে নিয়েছি। এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর 1 লিটার দুধকে জাল দিয়ে দিয়ে কিন্তু 500 থেকে সামান্য অল্প করে ফেলেছি, তাহলে বুঝতেই পারছেন কতখানি ঘন দুধ হয়ে গেছে। এবার আমার যেহেতু পিঠেগুলো তৈরি হয়ে গেছে, সেই কারণে কড়াইয়ের মধ্যে আমি এবার সম্পূর্ণ দুধটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই করে দেব। তারপর এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে দিয়েছি, আর 2টো এলাচ ফাটিয়ে তার দানাগুলোকে বার করে নিয়েছি। এতে কি হবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আবারও কিন্তু গ্যাসের ফ্লেম হাই রেখে ভালোভাবে জাল দিয়ে নেব। কারণ এবার এর মধ্যে মিষ্টির জন্য দেব পরিমাণ মতন চিনি, আর চিনিটা দিলে পরে দুধ কিন্তু একটু পাতলা হয়ে যাবে, সেই কারণেই জাল দিতে হবে দুধটা আবারও। এখানে সব পিঠেগুলো ভেজে রেখেছি, আর দুধটা ঘন করে জাল দেওয়াই আছে। তারপর সব পিঠেগুলো আস্তে করে দিয়ে দেব। এবার এই পিঠেগুলো গরম দুধের মধ্যে যখন জাল হতে শুরু হবে, তখন কিন্তু আরও ফুলে গোল হয়ে যাবে, আর কিন্তু একদম ফেটে ফেটে যাবে। এইভাবে কিন্তু একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে 10 মিনিট মতন আমি জাল দিয়ে নেব। প্রথম যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে কিন্তু একটু বাদে বাদে চামচ দিয়ে পিঠেগুলোকে এপিট ওপিট করে উল্টে দিলে সব দিকেই কিন্তু দুধের রসটা ভালোভাবে ভেতরে যাবে। পিঠে একদম কিন্তু রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। তারপর একটা প্লেটে তুলে নেব। হাতা দিয়ে তুলে একটা দেখিয়ে দিচ্ছি গরম অবস্থাতেই যে কিভাবে উপরটা ফেটে উঠেছে। তৈরি হয়ে গেল একদম কম সময়ে টেস্টি টেস্টি পিঠের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই প্লিজ কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। কোনো রকম চাল, আটা, ময়দা ব্যবহার না করে সামান্য তেলে তৈরি করে দেখাবো চটপটা টেস্টি টেস্টি রেসিপি। ছোট থেকে বড় যেই খাবে বারবার কিন্তু খেতে চাইবে, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে চটজলদি কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে এইখানে আমি একটা বোল নিয়েছি বড় সাইজের, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। আর এই 1 কাপ সুজিতেই কিন্তু অনেকগুলো টিফিন তৈরি হয়ে যাবে। সুজির মধ্যে দেব জল, 1 কাপ পরিমাণ সুজি দিয়েছি, আর জল দেব 2 কাপ পরিমাণ। সুজির জন্য যেই পাত্রটি ব্যবহার করবেন ওই সেম পাত্ররই ডবল কিন্তু জলটা দিতে হবে। দেব ছোট চামচের 1 চা চামচ কালো জিরে। এইটা যার পছন্দ মতো, কেউ যদি পছন্দ না করেন তাহলে অবশ্যই স্কিপ করে দেবেন। আর দেব চিলি ফ্লেক্স, দেব বেশ কিছুটা পরিমাণ কিন্তু কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। দেব ছোট চামচের 1 চা চামচ জোয়ান। দেব পরিমাণ অনুযায়ী লবণ। তারপর একটা চামচ দিয়ে সমস্ত মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশ্রণটাকে 5 থেকে 7 মিনিট একটু রেস্টে রেখে দেব। 5-7 মিনিট বাদে ফিরে এসে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে দেব। গ্যাসের ফ্লেম হাই করে খুন্তি দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে যেতে হবে। যেহেতু সুজি, সেই কারণে কিন্তু অবশ্যই জলটা দ্বিগুণ পরিমাণ ব্যবহার করতে হবে। আস্তে আস্তে কিন্তু সমস্ত জলটাই সুজির মধ্যে টেনে গিয়ে তারপর সুন্দর একটা কাই তৈরি হয়ে যাবে।
সুজির মধ্যে থাকা জল যত শুকিয়ে আসবে ততই কিন্তু কড়াই থেকে বেশ একটু ছেড়ে ছেড়ে আসবে আর সুন্দরভাবে একটা দলা পাকিয়ে যাবে। সম্পূর্ণ কিন্তু কাইটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে সুজির কাইটাকে একটা থালার মধ্যে রেখে ঠান্ডা করে নেব। আর কত সুন্দর কালারফুল হয়েছে। এখানে আগে থেকে আলু গ্রেট করে রেখেছি। জল থেকে এবার গ্রেট করে নেওয়া আলুটাকে তুলে নেব অন্য একটা পাত্রের মধ্যে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। চাইলে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে তেলের মধ্যে কিন্তু ভালো করে ভেজে নেব। যখন তেলের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ থেতো করে নেওয়া রসুন। রসুন হালকাভাবে ভাজা হলে গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। তারপর দেব 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা। আর দেব ঝালের জন্য ছোট ছোট করে কেটে নেওয়া কাঁচা পাকা লঙ্কা। তেলের থেকে এগুলো ভাজার সময় এত সুন্দর একটা গন্ধ আসে। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব যে গ্রেট করে রেখেছিলাম আলু, সেই আলুটা তেলে দেওয়ার পরেই কিন্তু খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরেই দেব ছোট ছোট করে কেটে নেওয়া ফুলকপি আর গ্রেট করে নেওয়া গাজর। সবজি আপনারা নিজেদের পছন্দ মতন আরও অন্য কিছু ব্যবহার করতে পারেন। দেব স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব। তারপর কিন্তু হলুদ আর লবণটা মিশিয়ে নিয়ে একটু 2 থেকে 3 মিনিট যখন একটু ভাজা ভাজা হবে তখন গ্যাসের ফ্লেম লো রেখে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। সমস্ত কিছু যেন খুব ভালো মতো একসাথেই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। 4-5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে নিতে হবে। যেহেতু সব কিছু গ্রেট করা সেই কারণে কিন্তু ভাজাটা হতে একদমই বেশি সময় লাগবে না। এটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেব টমেটো। দেব ছোট চামচের 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর ছোট চামচের 1 চা চামচ চাট মশলা। এই চাট মশলা আর গোলমরিচ গুঁড়ো দেওয়াতে এত টেস্টি হয় ভাজাটা। তারপর কিন্তু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দেব টমেটোটা মজে আসার জন্য। তার সাথে যে আলু, ফুলকপি আর গাজর সেটাও কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সবসময় সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে কিন্তু ভাজাটাকে ওপর নিচ করে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু ভেঙে চুড়ে দেব। ভাজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবে একটু ভেঙে চুড়ে মাখা মাখা করে নিতে হবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চা চামচ পরিমাণ চিনি। আর দেব টেস্টটা আরও বাড়াবার জন্য কুচিয়ে নেওয়া ধনেপাতা। চিনি আর ধনেপাতাটা দিয়ে মিশিয়ে গ্যাস অফ করে একটা পাত্রে তুলে তারপর কিন্তু ঠান্ডা করে নেব। পুরটা এদিকে ঠান্ডা হোক, অন্যদিকে যে সুজির কাইটা করে রেখেছিলাম এইবার এই সুজির কাইটাকে হাত দিয়ে সুন্দরভাবে আটা মাখার মতন হাত দিয়ে ঠেসে ঠেসে কিন্তু মেখে নিতে হবে। যত ভালোভাবে সুজির কাইটা হাত দিয়ে মেখে নেবেন টিফিনগুলো কিন্তু তত ভালো হবে। একটাও কিন্তু ফেটে পুর বেরিয়ে আসবে না। মেখে নেওয়া হয়ে গেল, হাতেও কিন্তু একটুও লাগবে না। তারপর বেশ বড় বড় করে রুটি করার সময় লেচি করা হয় সেই লেচির মতন করে নেব। হাতে যদি দেখেন যে লেগে আসছে তাহলে একটু অবশ্যই তেল মাখিয়ে নেবেন, তাহলে একটুও হাতে লাগবে না। সুজির কাইটা যদি খুব ভালো মতন করে নেওয়া হয় তাহলে কিন্তু তেলেরও দরকার নেই। আমার কিন্তু একটুও তেলের প্রয়োজন হয়নি, এমনি হাতের থেকে কিন্তু ছেড়ে চলে আসছে। এইভাবেই সমস্তগুলো আমি বেশ লেচির মতন করে নিয়ে আসছি। এবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে 2 হাতের মাঝখানে রেখে তারপরে গোল করে পাকিয়ে নেব। নেওয়া হয়ে গেলে আঙুল দিয়ে চেপে চেপে বাটির শেপ করে নেব। মাঝখানটা একটু ডিপ রাখলে পরে তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে না। সেই কারণে মাঝখানের দিকটা দেখেই যাচ্ছে যে আঙুল দিয়ে চেপে চেপে
ডিপ করে নিচ্ছি। এরপর চামচে করে সবজির পুর ওই বাটির মধ্যে রেখে একটু চামচের পেছনটা দিয়ে আস্তে আস্তে চেপে দিতে হবে। এইভাবে অল্প অল্প পুর নিয়ে চামচের পেছন দিয়ে চেপে চেপে পুরো কিন্তু একদম বাটিটার মধ্যে ভরে দিতে হবে। বেশি করে পুর দিলে কিন্তু খেতে লাগবে অসাধারণ। এইভাবে আঙুলের পেছনটা দিয়ে আস্তে আস্তে ঠেসে দিলে পরে অনেকটা পরিমাণ পুর ভরে যাবে ওই বাটির ভেতরে। তারপর 2 হাত দিয়ে আঙুলের বেশ আস্তে করে গোল করে চেপে ওপর দিকে সরু করে তুললেই কিন্তু সুন্দরভাবে মুখটা আটকে যাবে। একটারও কিন্তু মুখ ফেটে বেরিয়ে যাবে না। বেশি তাড়াহুড়ো করবেন না, একটু আস্তে আস্তে করলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তারপর হাত দিয়ে একটু ওপরটা আস্তে করে চাপ দিলেই কত সুন্দরভাবে টিফিনগুলো তৈরি হয়ে যাবে। একইভাবে আর একটা করে দেখিয়ে দিচ্ছি। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবগুলোর মধ্যেই কিন্তু সুন্দরভাবে পুর ভরে নিয়েছি। কত সুন্দর কালারফুল দেখাই যাচ্ছে। অন্য কোনো পাত্র আবার নতুন করে করার দরকার নেই। যেই কড়াইয়ের মধ্যেই ভাজাটা ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি জল, আর কড়াইয়ের উপরে বসিয়েছি একটা ফুটো ঝাঁঝরি। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটা টকবক করে ফুটিয়ে নেব। ঝাঁঝরির উপরে এবার একটা একটা করে টিফিন সাজিয়ে দেব। তারপর ওপরে একটা ঢাকনা চাপা দিয়ে যখন জলটা দেখবেন টকবক করে ফুটছে, বেশ ভাপ উঠছে, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে এইটা 10 মিনিট মতন হতে দিতে হবে। তাতেই কিন্তু পারফেক্ট তৈরি হয়ে যাবে। 10 মিনিট বাদে ফিরে এসে ঝাঁঝরির ওপর থেকে থালাটা সরিয়ে দিয়ে তারপর কিন্তু গ্যাসটা অফ করে দেব। সঙ্গে সঙ্গেই কিন্তু একটা চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ঝাঁঝরির ওপর থেকে উঠে চলে এসছে। 2 পিঠই খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরকম তেল ছাড়া এত সুন্দর একটা টিফিন রেসিপি, যেটা নাকি যাদের তেল খাওয়া বারণ তারাও কিন্তু এটা চেটেপুটে খেতে পারবে। এটাকে নাবিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু সাদা তেল দেব। একদম কিন্তু তেল বেশি ব্যবহার করবেন না। তেল বেশি দিলেও কিন্তু এই রেসিপিতে তেল এই সুজির মধ্যে টানবে না। গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব 1 চা চামচ কালো সর্ষে আর কিছুটা পরিমাণ কারি পাতা। এরকম সর্ষে আর কারি পাতা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তারপর একটা করে টিফিন নিয়ে তেলের মধ্যে আস্তে করে দিয়ে দেব। এইভাবে পরপর সব টিফিনগুলো সাজিয়ে দেব। নিচের পিঠটা যখন হালকাভাবে একটু ভাজা হবে তখন উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। এইভাবে কিন্তু বারে বারে একটু এপিট ওপিট করে ভেজে নিতে হবে। বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু ভাপানোই আছে। এই অবস্থাতেও কিন্তু আপনারা অবশ্যই খেতে পারেন, তবে টেস্টটা আর একটু বাড়াবার জন্যই সামান্য একটু তেল দিয়ে ভেজে নেওয়া। বারে বারে একটু এপিট ওপিট করে তারপরে কিন্তু গ্যাস অফ করে প্রত্যেকটাকে তুলে নেব। 2 পিঠই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কালারটা দেখা যাচ্ছে যে কত সুন্দর এসছে। একদিনের জন্য হলেও এই রেসিপিটা কিন্তু অবশ্যই তৈরি করবেন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে খেতে কতটা টেস্টি হয়েছিল। গ্যারান্টি দিয়ে বলবো মুখের থেকে কিন্তু স্বাদ যাবে না কোনোদিনও। তৈরি হয়ে গেল আজকের টিফিন রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।